একমাত্র চাইলে মেয়েরাই পারে একটা অগোছালো, অপরিষ্কার, নোংরা বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে তুলতে। তার উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলছি, এই যে আমার আজকের এই নতুন বাড়িটাকে দেখুন। মানে এইখানে তো আমি বছরে হয়তো একবারই আসি, কিন্তু আমাদের কর্তামশাই বছরে 3বার থেকে 4বার আসেন। তো উনি এলে কিন্তু রান্নাবান্না অল্প একটু করে খান। তো তার জন্য এই যে শুকনো গুঁড়ো মশলা অনেক কিছু এনে রাখেন। তো এই কৌটা ভর্তি কিন্তু মশলার প্যাকেট ছিল। তো আমি যত খুলছি দেখি তত মানে মশলা বেরোচ্ছে। তো আপনারা দেখলে হয়তো অবাক হয়ে যাবেন মশলা কত রকমের আছে, কিন্তু সব মানে বলতে গেলে একটু একটু ব্যবহার করেছে, আর বাকি সব প্যাকেট খোলা হয়ে পড়ে আছে। তো এসব মশলা কিন্তু প্যাকেট খোলা হয়ে গেলে বেশি দিন থাকে না, আমরা প্রত্যেকেই জানি। কিন্তু পুরুষ মানুষেরা কি আর এটা জানে? ওরা কিন্তু এনে ব্যবহার করে আবার ঢুকিয়ে রেখে দেয়, বলে আবার পরের বাড়ি এলে আবার হয়তো এটাকে ব্যবহার করবে, কিন্তু যখন পরের বার এসে দেখে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর এই যে দেখুন আমি কত রকমের মশলা প্যাকেট বের করেছি, এগুলো কিন্তু 8 থেকে বেশি কিন্তু খারাপ হয়ে গেছে। তাহলে বলুন দেখি কোন পুরুষ মানুষ এরকম করে রাখে? তো মেয়ে মানুষ না হলে কি কোনো জায়গায় সংসার করতে পারবে? এরা হয়তো পারে, সেটা হয়তো মানে গুনতি করে বলা যাবে, মানে লাখোতে হয়তো একজনই পারবে যে একটা সংসারকে পরিপাটি করে গুছিয়ে রাখতে। তা না হলে মেয়েদের কিন্তু সব জায়গাতেই দরকার হয়, তাই না বন্ধুরা? আমার কিন্তু নাক বন্ধ হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে, মানে কথা বলতে পারছি না, তো সেটা একটু মানিয়ে নেবেন। তো এই যে দেখুন আমি এতগুলো প্যাকেট কিন্তু বাদ দিলাম। মানে প্যাকেট কাটার পরে কি হয়, হাওয়া লেগে কিছুদিন পরে নষ্ট হয়ে যায়। এটা তো আর ওরা বোঝে না, ওরা ভাবে ভালো থাকবে, তার জন্য কিন্তু একটু একটু ব্যবহার করে প্যাকেটের মধ্যে আবার ঢুকিয়ে দিল। আর সত্যি এগুলো দেখলে কিন্তু বড্ড গায়ে লাগে। এখনকার দিনে এই যে গুঁড়ো মশলার প্যাকেটগুলোর দাম কিন্তু অনেকটাই, তাই না? দেখুন একটু একটু ব্যবহার করেছে আর সব নষ্ট হয়ে গেছে। তো তার মধ্যে থেকে বেছে বেছে যেগুলো ভালো আছে আমি সেগুলো কিছু ঢুকিয়ে দিচ্ছি, মানে যেগুলো এখানে হয়তো কিছু থাকবে কিছুদিন, আর বাকি সব আমি কিন্তু নিয়ে চলে যাব আমার পুরনো বাড়িতে। তো সেইগুলোই কিন্তু গুছিয়ে গুছিয়ে দেখছিলাম আর রাখছিলাম। তো বন্ধুরা আমি এখানে কিন্তু 2 দিনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো তারপরের দিন এই যে এখানে রান্না বান্না করছি আমি, মানে ওই দিন আর ভিডিও করতে পারিনি, যেহেতু আপনারা বুঝতে পারছেন যে আমি বাইরে আছি, তারপরে লোকের আনাগানাও হচ্ছে আর আমরা একটু বাইরে বেরোচ্ছি, তাই এতটা ভিডিও করতে পারছি না, আর তার সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না। তো যতটুকু তুলে ধরছি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে সবজি নিয়েছিলাম বলে বাড়ি থেকে, ওইগুলো কিন্তু কেটে কুটে রান্না করছি। আর কর্তামশাই কিন্তু আজকে বললো যে একটু মাংস করো, আমার দাদা আসবে, দাদা বলতে আমার মামা শ্বশুরের ছেলে। তো উনি আসছেন আর ওর বন্ধু আসবে, যেহেতু কারেন্টের লাইনের কাজ করবে, তো দুজন খাবে, সেই জন্য একটু মটন এনেছে। তো মটন যেহেতু এনেছে ও রান্না করবে, শুধু আমাকে বললো যে একটু কাটাকুটি করে দাও, মানে মশলা যা লাগবে, মশলা তো গুঁড়ো মশলা আছে, এই যে আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন এগুলো একটু কেটে নেবে। তো আমি যে বাড়ি থেকে টমেটো অনেকটাই নিয়েছিলাম, তো দেখছি কিন্তু খারাপ হয়ে গেছে কয়েকটা, তো ভাবলাম সেগুলো কেটে একটু টমেটো করে দিই, চাটনি করে দিই। তো এইগুলো কেটে কিন্তু টমেটো চাটনিটা আমি বসাচ্ছি। আর এদিকে মানে মাংসও নিয়ে চলে এসেছে, আর সেদিকে ওর বন্ধুও চলে এসেছে, আর ভাসুরও চলে এসেছে। তো এটা একটা বন্ধু উড়িষ্যায়, কিন্তু অনেক নিয়মকানুন আছে, যারা উড়িষ্যা গেছেন বা জানেন, উড়িষ্যায় অনেকটা নিয়মকানুন থাকে। ভাসুরের সামনে যাওয়া যাবে না, মামা শ্বশুরের সামনে যাওয়া যাবে না, কিন্তু আমি এই নিয়মগুলো মানি না। আর আমার যে এই মামা শ্বশুরের ছেলে মানে ভাসুর, ও কিন্তু আমাকে যথেষ্টই সম্মান দেয়, আর উনি কিন্তু বলেন যে না না এসব কিছু করার দরকার নেই। তো তাই জন্য আমি কিন্তু এই না শাড়ি পরেছি না মাথায় ঘোমটা দিয়েছি, আমি যেরকম সেরকমই আছি। তো তার জন্য উনি আর কিছু বলেন না।
তারপরে এই যে টমেটো চাটনিটা করে দিয়ে আমি কিন্তু এই যে মাংসের জন্য কাটাকুটি করতে বসে গেলাম। আলু, পেঁয়াজ, আদা, রসুন যা লাগবে কাটাকুটি করে নিব। আর বন্ধুরা আমি কিন্তু ওই পুরনো বাড়ি থেকে মানে গ্রাইন্ডার মেশিন নিয়ে এসেছি সঙ্গে করে, তা না হলে আমাকে সত্যি কথা বলতে ওই কেনা মশলা কিন্তু একদমই ভালো লাগে না। বিশেষ করে আদা রসুন তো এখন পেস্ট পাওয়া যায়, তো ওই মশলাটা কিন্তু আমাকে একদমই ভালো লাগে না। তার জন্য কিন্তু আমি বাড়ি থেকে ওই গ্রাইন্ডার একটা নিয়ে এসেছিলাম। গাড়ি করে যখন এসেছি অসুবিধে নেই, আবার যাওয়ার সময় নিয়ে চলে যাব, তো এই ভেবেই কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো তার জন্য আদা রসুন কেটে নিচ্ছি, ওই গ্রাইন্ডারে কিন্তু পেস্ট করে নিব, এতে কিন্তু আমার অনেকটাই সুবিধা হবে। তো তারপরে কিন্তু এই যে ভাসুর এসেছিলেন, কথা হচ্ছিল, ওর বন্ধু এলো, ওদের সঙ্গে কথা বলতে বলতে ও কিন্তু রান্না করেছে। বাকি কাজগুলো আমি অন্যান্য যেগুলো ছিল সেগুলো আমি করেছি, তো তার জন্য আমি কিন্তু ভিডিও করতে আর পারিনি। তো তারপরে কিন্তু আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছি। আর এটা হচ্ছে ওই যে কটক রাস্তায় ওই যে বিখ্যাত যেটা ছানা পোড়া বলে, মানে কটকে গেলে যে আগে ছানা পোড়াটাই নিতে হবে। তো আমরাও কিন্তু প্রত্যেকবারই এলে এই সব দোকানগুলো থেকে ছানা পোড়া কিন্তু বাড়ির জন্য অবশ্যই নিয়ে যাই। আর কিছু নিই আর না নিই, ছানা পোড়াটা কিন্তু নিয়ে যেতে হয়, কারণ অনেকে তাকিয়ে বসে থাকে যে ছানা পোড়া নিয়ে গেলে একটু খাবে। তো এই যে দেখুন আমার কর্তামশাই কিন্তু দাঁড়িয়ে ছানা পোড়া কিনছে। তো এই যে ছানা পোড়া নিয়ে কিন্তু আমরা সোজা বাড়ি চলে এসেছি, কারণ আর রাস্তায় খুব একটা দাঁড়ানো হয়নি, একবার দাঁড়িয়ে শুধু চা খেয়েছিলাম, কারণ বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে বলে তাড়াহুড়ো করে চলে এসেছি। আর এই যে দেখুন এই সব দোকানগুলো কিন্তু বিখ্যাত দোকান। আর তবে যাই হোক কিন্তু বন্ধুরা, আপনারা কখনো যদি কেনাকাটা করেন এখানে ছানা পোড়া, সবসময় টেস্ট করেই কিন্তু কিনবেন। ওরা বলে দিবে ভালো, তো আপনি সেরকম করে নিয়ে চলে আসবেন না। সব সময় টেস্ট করে না নিয়ে এলে না ওরা কিন্তু ঠকিয়ে দেয়। যে জিনিসই আনেন না কেন ওরা ঠকিয়ে দিবে তাড়াতাড়ি। এটা তো সব জায়গায় আছে, মানুষের ধরন এটা। তো সেই জন্য আমি যেহেতু ঠকেছি অনেকবার, আমি ঠকিনি, আমার কর্তামশাই নিজে ঠকেছেন অনেকবার, সেই জন্য আমি গেলে কখনো আমাকে ঠকাতে পারে না। আমি সবসময় টেস্ট করে কিন্তু নিয়ে আসি। ওই জন্য ওকে সঙ্গে নিয়ে গেলেও ওকে বলি তুমি টেস্ট করো আগে, তারপরে নিবে। নাহলে মানুষ এখন মানুষকে ঠকানোর জন্য কিন্তু সবসময় এগিয়ে আছে। তো সেই জন্য কিন্তু টেস্ট করে নিয়ে এসেছিলাম একদম ফ্রেশ ছানা পোড়া। তো টেস্ট কিন্তু খুবই ভালো হয়েছিল। তারপরে এই যে সোজা এসে বাড়ির সব কাজকর্ম শেষ করে বিছানাটা আগে চেঞ্জ করে নিচ্ছি, কারণ 6-7 দিন মানে বিছানা খালি পড়েছিল, মানে ধুলো বালি সব জমে আছে এর মধ্যে, সেই জন্য আগে বিছানা চাদরটা চেঞ্জ করে দিলাম। আর ওই কাজের বোনকে ডেকেছিলাম, ও এসছে, ও একটু ঘর টর মুছে দিল, আর অল্প বাসন ছিল ওইগুলো একটু মোছামুছি করে দিল। আর এই যে দেখুন এইসব করতে করতে কিন্তু অনেকটা সময় চলে গেল। আসলে কোথাও গেলে না খুব আনন্দ হয়, তারপরে আসার পরে বাড়িতে যে ঝামেলাটা পুইতে হয় আমাদের, সেটা একমাত্র আমরাই জানি। মানে ঘুরতে যাওয়ার যে আনন্দ, বাড়িতে এলে কিন্তু সেই আনন্দটা অনেক কষ্টে পরিণত হয়ে যায়, মানে ডবল কাজ হয়ে যায়, তখন বেশি কাজ বেড়ে যায়, তাই না বন্ধুরা? তো এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই হয়। বেড়াতে যাওয়ার আগে খুব আনন্দ হয়, আর যখন বাড়ি এসে পৌঁছে যাই তখন মনে হয় যেন কাজগুলো শেষই হতে চায় না, মানে সব জিনিস গাদা হয়ে যায়। বিশেষ করে কাচাকুচির ক্ষেত্রে মানে ডবল করে কাচতে হয়। তো যাই হোক, আর এই যে দেখুন আমার খাটের মাথাটাই কিন্তু ধুলোও বসে গেছিলো। তো এই কাজের বোনের কাছ থেকে কাপড়টা নিয়ে কিন্তু আমি এগুলো মুছে নিচ্ছি একটু একটু করে। আর মেয়েটা ওইদিকে ড্রেসিং টেবিলটা মুছে নিবে, আর তার রুমটা আজকে বলছি পরিষ্কার করতে না, আমি বললাম তুই কালকে করবি।